শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় শিল্পী গোষ্ঠী মুজতাবার ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ইসলামী নাশিদ সন্ধ্যা। इश्केर महफिल तुम्हें राखिया मोहम्मद, इश्केर महफिल तुम्हें डाकिया मोहम्मद, इश्केर महफिल तुम्हें राखिया मोहम्मद। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে একবার হলেও যেন প্রিয় নবীর মুবারক চেহারা আমাদেরকে স্বপ্নে যুগে হলেও একবার দেখতে পাই, ইনশাআল্লাহ সেই কামনা করি কিনা ইনশাআল্লাহ। আমি শাপলার রক্ত থেকে তোমাকে ডেকেছি, আমি বিজয়ের নেশায় জীবন দিয়েছি, আমি শাহাদাতের রক্ত মুখে কালিমার সাক্ষ্য দিয়েছি। আমি তবু বিক্ষিপ্ত শরীরে আওয়াজ তুলেছি, আমি সেদিন তোমাকে ডেকেছি, আমি সেদিন কণ্ঠাগত প্রাণে বিচার চেয়েছি। তারা আমাকে লুকালো লুকালো আমার লাশ। পৃথিবী জানেনি আমি শহীদ, পৃথিবী শুনেনি আমার আর্তনাদ, মানবতা জানেনি নৃশংসতা কি, সত্য জানেনি মিথ্যা কি। পৃথিবী শুধু জেনেছে সূর্য উদয় হয়েছে। আমি মৃত্তিকার গহ্বর থেকে এখনো তোমাকে ডাকছি, আমার রক্তের বিচার চাই, আমি আমার রক্তের বিচার চাই। যেই রক্তে রঞ্জিত হয়েছে শাপলার জমি, শুধু শাপলার জমিন নয়, এটা তো একটা ধারা মাত্র। আমি বালাকোটে রক্ত দিয়েছি, আমি রেশমি আন্দোলনে রক্ত দিয়েছি, সেই ৪৭ আমি রক্ত দিয়েছি, ৬৯, ৫২, ৬৯ রক্ত দিয়েছি, আমি রক্ত দিয়েছি ৭১, শেষ হয়নি রক্ত দেওয়া। এর ধারায় রক্ত দেওয়ার ধারায় এসেছে আমাদের সামনে এক রক্তমাখা ইতিহাস ২৪। বুধই ২৪-এও রক্ত থামেনি, বুধই ২৪-এও এসে জীবনের ত্যাগ বিসর্জন থামেনি। হয়তো এর রক্তের ধারা চলবে চলবে চলতে থাকবে যতদিন না আমরা আমাদের ইমানের দাবি বাস্তবায়ন করতে পারব, ঠিক কিনা? এই যে আজকের মঞ্চ, এটাও আমাদের এর দাবির মঞ্চ। এখান থেকে দাবির আওয়াজ উচ্চারিত হবে সারা বাংলার ইথার থেকে ইথারে, প্রান্তরে প্রান্তরে, দিগন্তে দিগন্তে একই আওয়াজ উচ্চারিত হবে। আমরা যখনই দেখব আমার নবীরকে নিয়ে কোনো অবমাননা হয়, আমরা সেদিক দিয়েই রুখে দাঁড়াবো। আমরা যখন দেখব আমার দেশ নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে, তখনই আমরা রুখে দাঁড়াবো। আমরা বারবার রুখে দাঁড়িয়েছি, আমরা ইতিহাস লিখেছি, আমরা রক্তের ইতিহাস লিখেছি, আমরা জীবন দেওয়ার ইতিহাস রচিত করতে আমরা শিখেছি। সুতরাং আমরা যখনই দেখব আমার এই ভূমিকে নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে, কোনো ১৩ আবার বাস্তবায়ন করার পায়তারা হচ্ছে, তখনই আমরা রুখে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করব। বারবার দাঁড়িয়ে যাব, আমাদেরকে রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ। আধার নিকোষ কালো তোমায় ছুঁয়ে পেল আলোর দিশা, তোমার প্রেমের নূরে আধার গেল সুরে, কেটে গেল ঘোর মানিশা। আধার নিকোষ কালো তোমায় ছুঁয়ে পেল আলোর দিশা, তোমার প্রেমের নূরে আধার গেল সুরে, কেটে গেল ঘোর মানিশা। যেই রক্তে লেখা হয়েছে ২৪-এর সেই বেদনাদায়ক ঘন অভ্যুত্থান, যেই অভ্যুত্থানের মাধ্যমে হাজারো রক্ত, হাজারো জীবন জ্বলেছে, যেই খোকারা ঘরে থেকে মায়ের কুলে, মায়ের আঁচলের নিচে তারা থাকতো, ছোট্ট থেকে ছোট্ট বন্ধুরা, আমার প্রিয় তরুণ যারা ভবিষ্যতের, যারা ছিল ভবিষ্যতের কর্ণধার, যারা জাগিয়ে তুলতে পারত
নতুন এক বাংলাদেশ। তবু এক নতুন বাংলাদেশের অবয়ব আমরা দেখতে পেরেছি। যেই নতুন বাংলাদেশ দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম বছর কি বছর, কিন্তু দুঃখের বিষয় হলো সেই আবু সাইদ এবং মুগ্ধদের যে ত্যাগ বিসর্জন, সেই ত্যাগের মাধ্যমে তাদের যে স্বপ্নের বাংলাদেশ, যেই স্বপ্ন দেখতো আবু সাইদ রাত জেগে, যেই স্বপ্ন দেখতো মুগ্ধরা রাত জেগে, যাদের স্বপ্ন ছিল একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের, কিন্তু তাদের স্বপ্ন হয়তো বাস্তবায়ন হবে কিনা জানি না। তবে যেই আবেদন, যেই দরখাস্ত আমাদের কাছে এই নবপ্রজন্মের কাছে রেখে গেছে, যেই তরুণ তাজা প্রাণের কাছে রেখে গেছে, সেই ইতিহাস হলো, সেই সম্ভাবনা হলো, সেই স্বপ্নটি হলো ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, জুলুম মুক্ত, শোষণ মুক্ত, সুন্দর নির্মল বাংলাদেশ। ইনশাআল্লাহ সেই আবু সাইদ মুগ্ধের বাংলাদেশ গড়ার জন্য আমরা আবারও যখন প্রয়োজন হবে অভ্যুত্থান আরেকটা ঘটাবো, আরেকটা 24-এর কোন অভ্যুত্থান ঘটে যাবে, আরেকটা স্বাধীনতা অর্জিত হবে আমাদের রক্তের মাধ্যমে, আমাদের সেই তেজের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যতবার স্বৈরাচারের দমন নিপীড়ন চলবে ততবার জেগে উঠব, যতবার আসবে নিপীড়ন, যতবার আসবে সেই স্বৈরাচারের এক জুলুমের কারারুদ্ধ ইতিহাস করতে চাইবে, আমরা ততবার রুখে দেওয়ার জন্য 13 তারিখ নয়, 13 বছর নয়, 13,000 বছর বেঁচে থাকবো স্বৈরাচারকে দমন করার জন্য। সবাই মিলে বলুন ইনশাআল্লাহ। যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা, এতে মরাই ভালো, দেশেরে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা বলেন? ওমর ইবনে খাত্তাবের জবানে যখন এই তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল, আরব আজম সারা বিশ্বজাহান স্পন্দনে কেঁপে উঠেছিল। সেই তাকবীরের ধ্বনিতে আজও পর্যন্ত যখনই কোনো নাস্তিক, মুরতাদ এবং ইসলামের দুশমন যখনই কুরআনকে স্তব্ধ করতে চায়, ইসলামকে স্তব্ধ করতে চায়, সেই নাস্তিকদের জবান, সেই নাস্তিক সহ সকলেই মিলে মূলোৎপাটন হয়ে যায় বরবার। ইনশাআল্লাহ যতবার সেই নাস্তিকদের এই দুশমনী আর শত্রুতা নিয়ে ইসলামের জয়গান মুছে দিতে চাইবেন, ইসলামের পতাকা, ইসলামের জয়গান স্পন্দিত করে দিতে চাইবে, ততবার এই ইসলামের অনুসারী, ততবার সেই ইসলামের যুবকরা, দ্বীনের সেই অনুসারীরা ততবার জেগে উঠবে, ততবার জেগে উঠবে ইনশাআল্লাহ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন, ক্ষমা করবেন। আল্লাহ যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য এই জবানকে কবুল করেন।